বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে লেখাপড়া করতেন? কতদূর লেখাপড়া করেছেন? সেখান থেকে কি তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন? কেন করেননি? তিনি কত সেশনের ছাত্র ছিলেন? নানান রকম প্রশ্ন আছে, নানান রকম প্রশ্ন দেখা দিয়েছে। এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ছিলেন, আইন বিভাগের শিক্ষক ছিলেন, অধ্যাপক ছিলেন। তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। অর্থাৎ আসিফ নজরুল খুব জোর দিয়ে দৃঢ়তার সঙ্গে দাবি করে বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। অর্থাৎ তিনি 85-86 ব্যাচের ছাত্র ছিলেন, তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টি জানতাম আমি। অর্থাৎ আসিফ নজরুল এই বিষয়টি জানতেন কেন, কিভাবে জানতেন? তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং তিনি সিনিয়র ছিলেন, ব্যাচ বিবেচনায় সিনিয়র ছিলেন এবং এই বিষয়টি তিনি জানতেন। জিয়াউর রহমানের পুত্র যেহেতু তারেক রহমান, জিয়াউর রহমান বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট, এবং তার ছেলে যেহেতু তার বিশ্ববিদ্যালয়ে তার ডিপার্টমেন্টে ছোট ভাই, সেহেতু আসিফ নজরুল বিষয়টি জানতেন। তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহপাঠী এরা ছিলেন। তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়। আসিফ নজরুল যেটি বলতেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র হওয়ার সুবাদে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন, এই বিষয়টি তিনি জানতেন। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকারের সময় যিনি স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী, এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, তারা প্রত্যেকেই তারেক রহমানের সহপাঠী ছিলেন। এবং তারেক রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এরশাদের বিরুদ্ধে একটি অভিযোগ ছিল যে তিনি জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এবং জিয়ার পুত্র তারেক যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তার একটি নিরাপত্তাজনিত ঝুঁকি ছিল। নিরাপত্তাজনিত ঝুঁকি থাকার কারণে সম্ভবত পরবর্তীতে তারেক রহমান তার লেখাপড়াটা কন্টিনিউ করতে বা সম্পন্ন করতে পারেননি, এমনটি বলছেন আসিফ নজরুল।